দেখেন, একজন মানুষ নিজের কলিজা ইসলামের জন্য উৎসর্গ করবে, এটার চেয়ে বেশি উত্তম হচ্ছে জিলহজ মাসের 10 দিনের আমল। তাহলে কেমন করে গুরুত্ব দিতে হবে? আপনি আমি আমাদের জীবনকে ভালোবাসি না বাসি না? নিজের জীবনের চেয়ে কাউকে ভালোবাসি? এমনি বলি যে আমি তোমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। মা বাবার ক্ষেত্রে সন্তানরা বলি যে আমি আমার মাকে আমার বাবাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আসল চ্যালেঞ্জে পড়লে বোঝা যায় কে কাকে কত ভালোবাসি। এটার প্রমাণ আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন করোনার সময়। বাবা ছেলের লাশ দাফন করে নাই, ছেলে বাবার লাশ দাফন করে নাই। এমনি আমরা মুখে বলি জীবনের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমরা আমাদের জীবনকে বেশি ভালোবাসি। তো সেই জীবন উৎসর্গ করার মতো জিহাদ আমার রসুল কি বলছেন, যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে জিলহজ মাসের 10 দিনের আমল এত বেশি প্রিয় জিহাদের চেয়েও? আমার রসুল বলছেন, হ্যাঁ, আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে বেশি জিলহজের 10 দিনের আমল বেশি বেশি আল্লাহর কাছে মহাব্বতের, বেশি আল্লাহ পছন্দ করেন। তবে হ্যাঁ, রসুল বলছেন, সাহাবীরে, তবে যে বান্দা জিহাদ করতে গেল, জিহাদ করে নিজের জীবন উৎসর্গ করে ফেলেছে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, ওই শাহাদাতের মর্যাদার চেয়ে বড় কোনো মর্যাদা আল্লাহর কাছে নাই। বলেন না সুবহানাল্লাহ। মানে নিজের জীবন যে একেবারে জিহাদের ময়দানে মরেই গেছে, শাহাদাত বরণ করে ফেলেছে, তার মর্যাদা আলাদা। তবে এমনিতে জিহাদে যাওয়ার চেয়ে জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে কি করবেন? জিলহজ মাসের প্রথম 10 দিন ঘরের মধ্যে বসে থাকবেন, টটো করবেন। হ্যাঁ, রমজান তো চলে গেল। রমজান যাওয়ার পরে মাশাআল্লাহ আমরা এমন অনেক বান্দা এখানে এই মসজিদের মধ্যে আছি যারা রমজান যাওয়ার পরে একদিনের জন্য কোরআন শরীফ ধরি নাই। এটা আমি একিনের সাথে বলতে পারবো। আমরা এমন অনেক মুসল্লি বর্তমানে মসজিদে আছি, রমজান যাওয়ার পরে আর 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, রমজান যাওয়ার পরে আর ভালো আমল করি নাই। রমজানে গুটি কয়েক একটু আমল করেছিলাম, একটু ভালো চলেছিলাম, রমজানের পরে আমলের ধারধারি নাই, এমন মুসলমান আছি। আল্লাহ এটা চান না, আল্লাহ বান্দাকে সবসময় তার আমলের মধ্যে রাখতে চান। সেজন্য রমজানের 2 মাস পরে আল্লাহ জিলহজ নামক একটা মাস দিয়েছেন। আমার রাসূলুল্লাহ হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জাতি। আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে দামি কোনো আমল নাই, পছন্দের কোনো আমল নাই। সেটা কেন কি হবে? আমার রাসূল বলছেন, ইয়াদিলু সিয়ামা কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামা কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন যদি দিনের বেলা কেউ রোজা রাখে, দিনের বেলা কেউ যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দিনের আমলের বিনিময়ে, এক একটা দিনের রোজার বিনিময়ে আল্লাহ ওই বান্দাকে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এবং ওই রাতগুলোতে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে এক একটা লাইলাতুল কদরের ইবাদতের সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বেশ, এবার আপনার ইচ্ছা, আপনি কি জিলহজের প্রথম 10 দিন, এই 10 রাত এগুলা থেকে আমল করবেন, রোজা রাখবেন, আল্লাহকে ডাকবেন, নাকি যেরকম চলতেছেন সেরকম চলবেন? আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আজকে একটা হাদিস বলে আলোচনা শেষ করতেছি। তো যেই সূরার মধ্যে সূরা ফজর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, জিলহজের গুরুত্ব বুঝিয়েছেন, সেই সূরা ফজর তেলাওয়াতের সওয়াব আমার রাসূল হাদিস মুবারাকার মধ্যে বলছেন, মান ক্বরাআহা ফি লায়ালিন আশরিন গুফিরা লাহু ওয়া মান ক্বরাআহা সাইরাল আইয়ামি কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, কেউ যদি জিলহজের প্রথম 10 দিন প্রত্যেকটা দিন সূরা ফজর তেলাওয়াত করেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, এই সূরাটা যদি জিলহজের প্রথম 10 দিন রেগুলার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহকে মাফ করে দিবেন, ওই বান্দার জীবনের গুনাহকে ক্ষমা করে দিবেন। এবং কেউ যদি জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, অন্তত দিনে একবার হলেও যদি সূরা ফজর তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে ওই বান্দার জন্য নূরের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই বান্দার জন্য নূরের ব্যবস্থা করে। অনেকটা বলতে পারেন কবরের মধ্যে অন্ধকার, ওই অন্ধকার কবরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নূরের ব্যবস্থা করবেন সূরা ফজর দিয়ে। সেজন্য অনুরোধ করব, আপনারা যারা আজকের আলোচনা শুনেছেন, আপনারা প্রত্যেকেই এই জিলহজের 10 দিন কি করবেন? 10 দিন 10টা রোজা রাখবেন। 10 দিন মানে 9 দিন, কারণ ঈদের দিন তো রোজা রাখা জায়েজ নাই। সেজন্যে 9 জিলহজ ইয়মে আরাফা পর্যন্ত 9টা রোজা রাখবেন, 10 রাত ইবাদত করবেন। তারপরে চেষ্টা করবেন অন্যান্য রমজানে যে ভালো কাজগুলো করতেন সেগুলো করার চেষ্টা করবেন। অবশ্যই সূরা ফজর অন্তত 10 দিনে 10 বার তেলাওয়াত করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসের এই 10টা দিন বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করেন বলে আমিন।